বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে বলবো, কথা দিয়েছিলাম তোমাদের পাশে থাকবো, তাই এখনো পর্যন্ত তোমাদের পাশে রয়েছি, তোমাদের সঙ্গে রয়েছি। তোমাদের 5 এবং 10 নম্বরের প্রশ্নের সঙ্গে সঙ্গে 2 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনও তোমাদের দেবো এবং 2 নম্বরের এই গুরুত্বপূর্ণ সাজেশন একদম বিনামূল্যে দেবো। যেমন তোমাদের বলেছিলাম তেমনই কোনো রকম পারিশ্রমিক না নিয়ে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও তোমাদের দিতে চলে এসেছি। তার সঙ্গে 5 নম্বর এবং 10 নম্বরের ফাইনালি কোন প্রশ্নগুলোকে তৈরি করছো তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের পরীক্ষার জন্য, সেটাকেও আজকে তোমাদের সামনে জানিয়ে দিতে এসেছি। 5 নম্বর 10 নম্বরের সাজেশন তো তোমরা চ্যানেলে দেখে নিচ্ছ। 2 নম্বরের প্রশ্নের জন্য অবশ্যই পিডিএফ আকারে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের জন্য আজকে দেওয়া এই ভিডিওতে প্রত্যেকটা ওয়ার্ডকে ভালো করে দেখতে হবে। সেই সকল ওয়ার্ডগুলোকে কালেক্ট করে নিয়ে টেলিগ্রাম থেকে সরাসরি তোমরা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ সংগ্রহ করে নিতে পারছো। তো সবার আগে তোমাদের দিয়ে দিই 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তারপর 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা টেলিগ্রাম থেকে কিভাবে আপলোড করে দিতে পারবে বা টেলিগ্রাম থেকে কিভাবে ডাউনলোড করে দিতে পারবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। সবার আগে 5 এবং 10 নম্বরের যে প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের পরীক্ষার জন্য, সেগুলোকে স্ক্রিনের মধ্যে তুলে ধরছি, সেটাকে দেখে নাও, খাতায় নোট ডাউন করে নাও এবং এগুলোকে তৈরি করে রাখো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। তার সঙ্গে বলে রাখবো, যদি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন লাগে তাহলে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এর পিডিএফ। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন, তোমরা তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য যেটা প্রস্তুত করে রাখবেই সেই প্রশ্নটা রয়েছে, সংসদীয় শাসন ব্যবস্থা কাকে বলে? প্রশ্ন করে রাখছো, এই শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা আলোচনা করো, বা বিচার বিভাগীয় স্বতন্ত্রতা কিভাবে সংরক্ষিত হয় তা আলোচনা করো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, আইএএস নিয়োগের মূল উপাদানগুলি কি কি? প্রশ্ন করে রাখছো, একজন আইএএস অফিসারের নির্বাচন প্রক্রিয়া কি তা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের পরীক্ষার জন্য করবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইপিএস নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে যা জানো লেখো। এরপরে নেক্সট প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, সংবিধানের 320 নম্বর ধারার কাজগুলি কি কি? ভেরি ইম্পর্টেন্ট যে কটা প্রশ্ন বললাম তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখছোই। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নটা একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকেও তৈরি করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য। প্রশ্নটা হচ্ছে, ক্যাবিনেট সচিবালয়ের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। কম গুরুত্বপূর্ণ হলেও এই প্রশ্নটাকেও তৈরি করে রাখছো। তারপরে প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও উদ্দেশ্য আলোচনা করো। এটাও কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এটাকেও তৈরি করে রাখবে। তারপরে প্রশ্ন রয়েছে, রাজ্য মুখ্য সচিবের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এখানে 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেষ 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বললাম সেখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই ভালো করে শেষ 3টে প্রশ্নকেও তোমরা তৈরি করে রাখছো। আর আগের যে 4টে বললাম সেই 4টে তো মারাত্মক ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তৈরি করতে হচ্ছেই। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, জেলা শাসন অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসডিও এর অর্থ কি? ওর সঙ্গে জেলা প্রশাসনে এসডিও এর ভূমিকা কি তা লেখো। করবে হচ্ছে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এটাকেও তৈরি করে রাখা দরকার, আরটিআই আইন সম্পর্কে যা জানো লেখো। এরপরের প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। যদি পরীক্ষায় না আসে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রশ্নটা রয়েছে, লোকপাল কি? ওর সঙ্গে লোকপালের গঠন, কার্যাবলী ও সীমাবদ্ধতা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও তৈরি করে রাখছো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। আর মাত্র 3টে প্রশ্ন রয়েছে, এই 3টে প্রশ্ন তৈরি করলে আর কিছু বাকি থাকছে না চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের জন্য। এই প্রশ্নগুলোই ফাইনালি তোমাদের প্রস্তুত করতে হবে। তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া প্রয়োজন রয়েছে, এই গুরুত্বপূর্ণ সেশনটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। আর চ্যানেলের মধ্যে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। প্রশ্নটা পরীক্ষা আসছেই বলতে হয়,
ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক, আলোচনা করো। দুটো প্রশ্ন বললাম, এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের পরীক্ষার জন্য। তারপরে প্রশ্ন রয়েছে ভারতে কেন্দ্র ও রাজ্য সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে ঘুরিয়ে অন্যভাবেও দিতে পারে, তোমাদের পরীক্ষা দিতে পারে অর্থ কমিশন কিভাবে গঠিত হয়, ওর সঙ্গে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক আলোচনা করো। যে কটা প্রশ্ন দিলাম চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান মাইনরের প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে একটি প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এরপর বলি তোমাদের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা আমার কাছ থেকে পাচ্ছ কি করে, তার আগে একটি কথাই বলে দেবো। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, যদি মনে করো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের প্রয়োজন রয়েছে পিডিএফ আকারে, তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো, অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না, সরাসরি আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা আমার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের এই গুরুত্বপূর্ণ পিডিএফ কোশ্চেন এবং আনসার একদম একটি মাত্র পিডিএফ এ তোমরা পেয়ে যাচ্ছ, এবং তার সঙ্গে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবে কিভাবে। এই 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রত্যেক স্টুডেন্ট পাবে একদম বিনামূল্যে, যার জন্য কোনো রকম ভাবে আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। যারা আমার কাছ থেকে পিডিএফ এর আগে সংগ্রহ করেছো বা সংগ্রহ করবে বলে মনে করছো, তাদেরকেও এই 2 নম্বরের প্রশ্ন উত্তরের জন্য কোনো পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র 5 এবং 10 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের শোনালাম বা যে প্রশ্নগুলো তোমাদের বললাম, সেই প্রশ্নের উত্তরের জন্য আমাকে সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে। তো এই যে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম, তার উত্তরের জন্য কি করবে, এই ভিডিওটা চলাকালীন প্রথম থেকে শেষ পর্যন্ত যে ওয়ার্ডগুলো দেখানো হয়েছে সেই ওয়ার্ডগুলো তোমরা প্রত্যেকে কালেক্ট করে রেখেছো। সেই কালেক্ট করা ওয়ার্ডগুলো নিয়ে তোমরা টেলিগ্রামে চলে যাচ্ছ। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের আবার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সরাসরি টেলিগ্রামে চলে যাচ্ছ। সেই টেলিগ্রামে তোমরা দেখে নেবে চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের পিডিএফটা আমি অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। সেই পিডিএফটা যখনই তুমি ডাউনলোড করবে, ডাউনলোড করার পর যখন সেই পিডিএফটা খুলতে যাবে, তোমার কাছে চাইবে লক কোড। কোন লক কোডটা দেবে, এই ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ওয়ার্ডগুলো দেখানো হয়েছে সেই ওয়ার্ডটাই হচ্ছে এই ভিডিওর লক কোড। অর্থাৎ সেই পিডিএফটা খুলতে গেলে ভিডিও থেকে কালেক্ট করা ওয়ার্ডগুলো সেখানে দাও, দেওয়ার পর ওকে ক্লিক করো, সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে তোমার পিডিএফ, এবং সেখানে দেখে নিও 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সেখানে দিয়ে রাখা আছে। এই 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তৈরি করলে আশা করবো তোমার 2 নম্বরের গুরুত্বপূর্ণ সমস্যা মিটে যাচ্ছে। এবং 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের জন্য বলতেই হয় আমাকে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তুমি সরাসরি আমার কাছ থেকে নিয়ে নিতে পারছো গুরুত্বপূর্ণ পিডিএফ, যার মধ্যে সমগ্র প্রশ্ন উত্তর আমি অলরেডি তৈরি করে রেখেছি। আশা করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি তোমার কাজের বলে মনে হয়, যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটাও কাজের এবং তোমার আমির আলী টিউটোরিয়াল হোম চ্যানেলটা তোমার কোনো কাজে লাগছে, তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো। এবং আমার জন্য আবার বলছি, আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে। ততক্ষণের জন্য টাটা।